তার মৃত্যুতে আইন জগতে জোর করে কথা বললে, ধমক দিয়ে কথা বললে যে নেতা হওয়া যায়, যার থেকে অন্তর শিক্ষণীয় ছিল। সুপ্রিম কোর্ট আইনজীবীরা জোরে কথা বলে, আর দুই ছেলে দুজনেই ব্যারিস্টার এবং দুজনেই ভালো আইনজীবী। আব্দুর রাজ্জাক জীবনে অনেক মামলা করেছে, আর বিশেষ করে রিট জুডিশন, কনস্টিটিউশনাল ম্যাটার, রিট জুডিশন, কোম্পানি ম্যাটারে, আর ক্রিমিনাল মামলা উনি কম করতেন, বাট ক্রিমিনাল মামলা করেছেন এবং তার অনেক উল্লেখযোগ্য মামলা রিপোর্টেড হয়েছে আমাদের বিভিন্ন ডিএলআর, ডিএলডি সবই। মৃদুভাষী ছিলেন উনি, খুবই মৃদুভাষী ছিলেন এবং মানুষের সঙ্গে খুব সফট ব্যবহার করতেন। জোর করে কথা বললে, ধমক দিয়ে কথা বললে যে নেতা হওয়া যায় তা না। হি ওয়াজ অ্যাকচুয়ালি মানে ন্যাচারাল লিডার ছিল এই জগতে। তার এই ব্যক্তিত্ব তাকে কিন্তু শ্রদ্ধার পাত্র করেছিল। আমি বলছিলাম জানা যায় আর প্র্যাকটিস আসার পাশ থেকে 30 বছর আগে ধরতে গেলে আমি একদিন রাগ করে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি 2-3 বছর পরে। পরের দিন উনি বললেন যে সুপ্রিম কোর্ট আইনজীবীরা জোরে কথা বলে। ওটা কিন্তু আমার সবসময় স্মরণে থাকে ওনার অ্যাডভাইসটা। তো যার থেকে অন্তর শিক্ষণীয় ছিল, তার আর্গুমেন্টটা ছিল ফ্যান্টাস্টিক। প্রত্যেকটা মামলা উনি অত্যন্ত প্রস্তুতি নিয়ে কিন্তু আর্গুমেন্ট করতেন, রেফারেন্স দিতেন। এতে যারা কোর্টে থাকতো জুনিয়র লয়াররা তারা অনেক কিছু শিখতে পারত। তার দুই ছেলে তারা দুজনেই ব্যারিস্টার, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উপপ্রতিষ্ঠিত আইনজীবী। তিনি প্রতিবাদী ছিলেন, যার জন্য তার সরকারের সময় সে ঘরের শিকারিত হয়েছিল, দেশ থেকে চলে যেতে হয়েছিল। দিনের জন্য প্রবাসে নিজেকে রেখেছেন এবং তারপরে নির্ভয়তে উনি দেশে আসতে পারেননি। সরকার পরিবর্তন করে 5ই আগস্টের পরে দেশে আসছেন। দেশে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তার মৃত্যুতে আইন জগতে অনেক বড় সুবিধা সৃষ্টি হলো। আশা করি আবার কতই নিষ্পূর্ণ হবে আমরা জানি না।